নমস্কার, ব্রেকিং 12টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্রেকিং 12টার শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, লাইন পার হতে গিয়ে রেল যাত্রীর মৃত্যু আর এর জেরে ট্রেন চলাচল বন্ধ শিয়ালদা মেন শাখায়। আজ সকালে লাইন পেরোচ্ছিলেন এক যাত্রী, সেই সময় বিনা ঘোষণায় একটি ট্রেন চলে আসে বলে অভিযোগ। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই যাত্রীর, এরপর মৃতদেহ সরাতেও দেরি হয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা চড়া হন স্টেশন মাস্টারের ঘরে, তার ঘরে ভাঙচুর শুরু করে উত্তেজিত জনতা। শুরু হয় রেল অবরোধ, স্টেশনে ইট বৃষ্টি শুরু হয়। দিনের ব্যস্ত সময়ে অবরোধের জেরে আটকে পড়েছেন নিত্য যাত্রীরা। সোদপুরে ট্রেন দুর্ঘটনার জের শিয়ালদা মেন শাখায় বন্ধ ট্রেন চলাচল। অবরোধের জেরে চূড়ান্ত নাকাল যাত্রীরা। দিনের ব্যস্ত সময়ে গন্তব্যে পৌঁছতে একমাত্র ভরসা বিটি রোড, কিন্তু বিটি রোড থেকে বাস ধরতে গিয়ে হয়রানির শেষ পর্যায়ে। বাসে তিল ধারণের জায়গা নেই, অটো বা ট্যাক্সি হাঁকছে অনেকটাই, তাই ট্রাকই ভরসা নিত্য যাত্রীদের। ট্রাকে চেপে গন্তব্যে পৌঁছচ্ছেন বাসিন্দারা। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। মৌমিতা, দীর্ঘক্ষণ ধরে শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। এই মুহূর্তে বিটি রোড যেটা আরেকটি যেটা বিকল্প রাস্তা, তার কি পরিস্থিতি? দেখো, একেবারেই পরিস্থিতি ভালো নয় নিঃসন্দেহে বলা যায় মৌপিয়া। তার কারণ শিয়ালদা মেন শাখায় যদি ট্রেনের গন্ডগোল হয় খুব স্বাভাবিকভাবেই তার প্রেশার এসে পড়ে কিন্তু বিটি রোডে। এবং এই মুহূর্তে যে সময় থেকে সোদপুর স্টেশনে এই রেল অবরোধের জন্য যে সমস্যা তৈরি হয় তার কিন্তু এফেক্ট এসে পড়ে বিটি রোডে। এবং যেটা ছবি আমরা এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায় দেখাতে পারছি যে প্রত্যেকটি বাস কিন্তু বাদুড়ঝোলা ভিড়, অটো ঠিকমতো যাতায়াত করছেন না এবং বাধ্য হয়ে যারা পথে বেরোচ্ছেন নিত্যযাত্রীরা, যেহেতু আজকে অফিসের স্কুল কলেজ খোলা রয়েছে, সকলকেই কাজে বেরোতে হবে, খুব স্বাভাবিকভাবেই তাদের কিন্তু বাধ্য হয়েই ট্রাকের মাথায় করে যেতে হচ্ছে বা কেউ কেউ যে মিনি ডোর সেইগুলোর ওপরে উঠে যাচ্ছেন। এবং অন্য ক্ষেত্রে যে ট্যাক্সি, সেই ট্যাক্সিতেও কিন্তু এক্সট্রা ভাড়া দেওয়া হচ্ছে বলে নিত্যযাত্রীরা অভিযোগ করছেন। এবং খুব স্বাভাবিকভাবেই শিয়ালদা মেন লাইন যখন সমস্যা তৈরি হয় তার যে এফেক্ট, সেই এফেক্ট কিন্তু বিটি রোডেও এসে পড়ে। এবং এই মুহূর্তে নিত্যযাত্রীরা যে দুর্ভোগে পড়েছেন তা কিন্তু এই ছবি স্পষ্ট করে দিচ্ছে। মৌমিতা, ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আপনারা দেখছেন সেই ছবি। একদিকে সোদপুরে দীর্ঘক্ষণ ধরে চলছে রেল অবরোধ, যেখানে লাইন পার হতে গিয়ে আজ সকালে এক রেল যাত্রীর মৃত্যু হয়। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা। তারা স্টেশন মাস্টারের ঘরে গিয়ে চড়া হন। শুরু হয় রেল অবরোধ এবং দিনের ব্যস্ত সময় অবরোধের জেরে আটকে পড়েছেন নিত্য যাত্রীরা। এবং অনেকে এর যে বিকল্প রাস্তা যেটা অর্থাৎ বিটি রোড, সেখান দিয়ে আসছেন। এবং যেহেতু বিপুল চাপ বিটি রোডের ওপর, তারা কিছু পাচ্ছেন না। অটো ট্যাক্সিও অনেক বেশি টাকা দাবি করছে। অনেকেরই ভরসা এই মুহূর্তে ট্রাক বা মিনি ডোর। আমরা কথা বলেছিলাম পূর্ব রেলের সিপিআরও রবি মহাপাত্রের সঙ্গে, শুনবো কি বলছেন তিনি। আমরা খোঁজ খবর নিচ্ছি কেন এই ইনসিডেন্টটা হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি বলছি যে যেহেতু ট্রেনটা স্টপেজ ছিল না, উনি লাইনে পার করছিলেন, সেখানে ইনসিডেন্টটি ঘটেছে। এই মুহূর্তে এই খবর আমাদের কাছে পাওয়া যাচ্ছে। অ্যানাউন্সমেন্টের ব্যাপারে আমাদের রেলওয়ে স্টাফ যারা অ্যানাউন্সমেন্ট করেন, যারা রাইট টু আছেন সোদপুর স্টেশনে, তারা জানাচ্ছে যে তারা অ্যানাউন্সমেন্ট করেছে। তা সত্ত্বেও এই জিনিসটাকে আমরা এনকোয়ারি করে দেখি। রবি মহাপাত্রের বক্তব্য আমরা শুনলাম। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থল থেকে, সোদপুর স্টেশন থেকে। শ্রেয়সী, এখন কি পরিস্থিতি? দেখো, এখন এখানে ট্রেন চলাচলের কোনো অবস্থাই নেই। প্রচুর মানুষ রেল লাইনের উপর দাঁড়িয়ে আছেন, প্রচুর পুলিশ প্রধান রয়েছে, স্থানীয় মানুষ উত্তেজিত অবস্থায় রয়েছে। পুলিশের সঙ্গে এই মুহূর্তে তাদের কথা কাটাকাটি চলছে। এবং এই মুহূর্তে যে মৃতদেহ পড়েছিল দীর্ঘক্ষণ, সেই মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া হলো এই মুহূর্তে। এবং এখন কিন্তু ট্রেন দীর্ঘক্ষণ 10:40 থেকে যে ট্রেন বন্ধ হয়ে রয়েছে, সেই ট্রেন চলাচল এখনো বন্ধ হয়ে রয়েছে। গোটা বিটি রোডে ঠিক করছে মানুষ। এবং এই মুহূর্তে কিন্তু প্রচন্ড উত্তেজনা রয়েছে স্টেশন চত্বরে। এবং স্টেশন চত্বরে
বাড়ির দিকে কিন্তু দুদিকে আপ এবং ডাউন লাইনে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে এবং সেই ট্রেনগুলোর মানুষ যতক্ষণ না সরবে ততক্ষণ সেই ট্রেন যাওয়ার কোনো অবস্থা নেই। পুলিশের সঙ্গে যারা অবরোধকারী যারা এক বিক্ষোভ দেখাচ্ছে তাদের এই মুহূর্তে দফায় দফায় আলোচনা চলছে এবং তাদের সঙ্গে কথা বলি তারা অবরোধ উঠলেই কিন্তু তবে ট্রেন চলাচল শুরু হবে। কিন্তু এখনো অবধি কি পরিস্থিতি প্রশমিত হওয়ার, যে ক্ষোভ প্রশমিত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখো, ক্ষোভ প্রশমিত হওয়ার কিন্তু এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত মিলছে না। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসছে। স্থানীয় মানুষের বক্তব্য যে যেখানটা দিয়ে যে জায়গাটা ঠিক এই ঘটনা ঘটেছে সেখানে একটা ছোট্ট ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গাটা থাকার জন্যই কিন্তু ওখান দিয়ে মানুষ যাতায়াত করতে যায় এবং সেই জন্যই তখনই কিন্তু বিপত্তিটা ঘটে এবং সেই বারে বারে তাদের বক্তব্য যে তারা বারে বারে আবেদন করেছেন যাতে ওই ফাঁকা জায়গাটা বন্ধ করে দেয়, কিন্তু এখনো পর্যন্ত সেটা করা হয়নি। ফলে এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ চলছে, অবরোধ রয়েছে। শ্রেয়সী, আমি তোমার কাছে আবারও পরবর্তীকালে যাবো। এই মুহূর্তে আমরা একবার শুনে নেব গৌতম ভট্টাচার্য, এক যাত্রী, তিনি কি বলছেন। তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। গৌতম বাবু, কি পরিস্থিতি এই মুহূর্তে? পরিস্থিতি এখনো এখানে অবরোধ চলছে, মানুষ অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ছে, কিন্তু যে ঘটনা ঘটেছে দুঃখজনক। ওই জন্য মানুষের অসুবিধা হলেও কেউ কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে এখানে দেখছে। বজ্র আটনি ফসকা গেরো, বিরাট একদম উদাসীন, বাজে অবস্থা। গৌতম বাবু, কিভাবে দুর্ঘটনাটা ঘটলো, কেন এই ক্ষোভ? কোনো অ্যানাউন্স ছাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছিল একটা থ্রু গাড়ি, সেই অ্যানাউন্সটা হলে এই ঘটনাটা ঘটতো না। আর এইটা সোদপুর স্টেশনে এটা প্রায়ই ঘটে, কারণ আমি নিত্য যাচ্ছি, প্রতিদিন এখানে আমার সকালে আসতে হয় কর্মসূত্রে, আবার আমি ফিরে যাই। ঠিক কতক্ষণ ধরে গৌতম বাবু এই অবরোধটা চলছে? এখনো পর্যন্ত 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, প্রায় 2 ঘন্টা প্রায় না 2 ঘন্টাই। গৌতম বাবু, ধন্যবাদ। গৌতম ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন এবং তার অভিযোগ, তিনি একজন নিত্যযাত্রী, তার অভিযোগ যে এই ধরনের ঘটনা, অর্থাৎ এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি প্রায় তৈরি হয় সোদপুর স্টেশনে, কারণ বারবার বলা সত্ত্বেও এই জায়গায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং যে কারণে প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করেন নিত্যযাত্রীরা এবং যে লাইনে এই ট্রেনটি আসছিল সেখানে কোনো ঘোষণা হয়নি, ঘোষণা ছাড়াই ট্রেনটি আসছিল, যে কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ নিত্যযাত্রীদের, যদিও রেলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। আমরা এখন সরাসরি আপনাদের নিয়ে যাব সোদপুর স্টেশন চত্বরে, অর্থাৎ অকুস্থলে, যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে তুমি যদি আমাদের দেখাও? দেখো, আমার সহকর্মী অরিনকে বলবো আমি দেখাতে, ঠিক যেখানটাতে তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত প্রচুর মানুষের বিক্ষোভ, রেল লাইন জুড়ে মানুষ বসে রয়েছেন এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ দূরে। অরিনকে আমি দেখাতে বলবো যে পুলিশের সঙ্গে যারা অবরোধকারী, যারা আন্দোলনকারী, তাদের সঙ্গে কিন্তু আলোচনা হচ্ছে এই মুহূর্তে। ট্রেন লাইনের ওপরে একটি গাড়ি ফেলে দিয়ে ট্রেন লাইন অবরোধ করে দেওয়া হয়েছে, ট্রেন লাইনের সামনে দাঁড়িয়ে পড়েছে প্রচুর মানুষ এবং যে জায়গাটা, অর্থাৎ এই যে ওভারব্রিজটা তুমি দেখছো, এই ওভারব্রিজটা ঠিক নিচেই এইখানে কিন্তু দীর্ঘক্ষণ ওই মৃতদেহ পড়েছিল। প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে, প্রচুর পুলিশ আসছে ঘটনাস্থলের দিকে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো লক্ষণ নেই। প্রচুর মানুষ অবরোধ করে রয়েছেন, দুদিক থেকে দুটো ট্রেন আটকে রয়েছে এবং কতক্ষণে যে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই নিয়ে কিন্তু রীতিমতো সন্দেহ আছে। স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু বক্তব্য হচ্ছে যে এই ঘটনা শুধু আজকের নয়, অসতর্কতার জন্যই কিন্তু মূলত এই ঘটনা ঘটছে। আজকে বিগত দিন ধরে এই জিনিসটা চলছে, ভুলভাল অ্যানাউন্সের জন্য, ভুলভাল অ্যানাউন্স করে ভুলভাল ব্যবহার করছে। টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলে ভুলভাল পয়সা ঠিকমতো আমরা খুচরো না দিতে পারলে মা বোন তুলে গালাগাল করছে কাউন্টারে, এরকমও আমাদের কাছে রেকর্ড আছে। আর দ্বিতীয় কথা হলো ভুলভাল অ্যানাউন্স, হট করে ব্যারাকপুর লোকাল ক্যান্সেল হয়ে গেছে, হট করে কল্যাণী লোকাল ক্যান্সেল হয়ে গেছে। দিনের পর দিন আমরা লাইফ রিস্ক নিয়ে আমরা অফিস যাত্রী করি। আমার বিগত বহু বছর ধরে মান্থলি আছে। আমি দেখতে পাচ্ছি, তোমাকে আমি দেখাবো। দেখো, এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেই পুলিশ কিন্তু এই মুহূর্তে যারা বিক্ষোভকারী রয়েছে তাদেরকে সরানোর চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ মানুষ কিন্তু সরছে, আস্তে আস্তে সরে যাচ্ছে, প্রচুর মানুষকে কিন্তু সরানো হচ্ছে বিক্ষোভকারীদের হটিয়ে। কিন্তু যে
জায়গা, সেই জায়গা কিন্তু ট্রেনের যে লাইন, সেই লাইন খালি করার চেষ্টা করা হচ্ছে। প্রচুর পুলিশ, আমি তোমাকে যেটা জানিয়েছিলাম মৌপিয়া, যে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে, পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ রীতিমতো পুলিশ যাচ্ছে কিন্তু বিক্ষোভকারীদের সরাতে। এবং এই মুহূর্তে এবং তুমি দেখতে পাচ্ছ দূরে যারা রয়েছে, যারা বিক্ষোভকারীরা ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে হাতের মধ্যে পাথর তুলে নিয়েছেন। পুলিশের তরফ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে তারা যেন আবার নতুন করে উত্তেজিত না হন। কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু এখনো কিন্তু পুলিশের সঙ্গে এই মুহূর্তে তারা বলছেন যে পুলিশকে সরাতে, তারা বলছেন, পুলিশ বলছেন যে তারা আলোচনার জন্য এসেছেন। কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে বিক্ষোভকারীদের হাতে পাথর তুলে নিয়েছে, রেল লাইনে যে পাথর, সেই পাথর তারা তুলে নিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে পুলিশ সরাতে হবে। এবং ফলে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি ফের আবার উত্তপ্ত হয়ে উঠছে। তুমি দেখতে পাচ্ছ মৌপিয়া, আমরা সেটাই দেখতে পাচ্ছি শ্রেয়সী, আমরা সেটা দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের দর্শকদের, যেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে রেল লাইনে। তারা বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে, কিন্তু শ্রেয়সী যেমনটা জানালেন যে কিছু বিক্ষোভকারী হাতে পাথর তুলে দিয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডায়ালগের প্রসেস, একটা আলোচনার প্রসেস শুরু করতে চাইছে পুলিশ, এবং এই মুহূর্তে কয়েকজন বিক্ষোভকারী, তাদের সঙ্গে আলোচনা হচ্ছে পুলিশ আধিকারিকদের। আমরা দেখতে পাচ্ছি ঠিক ঠিক করছে ভিড় সোদপুর রেল স্টেশন চত্বরে। শ্রেয়সী, দেখো যে সমস্ত পুলিশ এখন যারা বিক্ষোভ করছিলেন তাদের বক্তব্য হচ্ছে পুলিশ সরাতে হবে। কেন অতিরিক্তভাবে এরকমভাবে আলোচনা মাঝখানে পুলিশ মোতায়েন করা হলো, এবং তাই জন্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কথা অনুযায়ী কিন্তু যে সমস্ত পুলিশরা ওই ঘটনাস্থলে এসেছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এখন অন্য জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে দূরে থাকতে বলা হচ্ছে, কারণ আলোচনার একটা প্রসেস চলছে এই মুহূর্তে। ফলে স্থানীয় মানুষরাও যেটা বলছেন যে তাদের কিন্তু দীর্ঘদিনের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু রেলের বিরুদ্ধে, এবং তাদের বক্তব্যের জায়গা হচ্ছে যে রেলের পক্ষ থেকে বিভিন্ন সময় ঘোষণা ছাড়াই ট্রেন বাতিল করে দেওয়া হয়, এবং বিভিন্ন সময় অন্যান্য যে সমস্যাগুলো হয়, যে সমস্যাগুলো বারবার অভিযোগ জানিয়ে কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। কি আপনাদের অভিযোগ? না, কোনো সমাধান পাওয়া যায়নি। আর দিনের পর দিন আমরা পরিষেবা ঠিক মতো পাচ্ছি না রেল থেকে। আমরা রেলের অ্যাকচুয়ালি আমরা মেম্বার, বিগত বহু বছর ধরে আমরা যাতায়াত করছি। হ্যাঁ, শিয়ালদা থেকে আপনি সোদপুর পর্যন্ত, আর সোদপুরের প্যাসেঞ্জার মেন লাইনে সব থেকে বেশি। আর দ্বিতীয় কথা হলো, যেই সব দোকানদারগুলো রাস্তাগুলো আটকিয়ে রেখেছে, রেলের জায়গাগুলো আটকিয়ে রেখেছে, যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে মানুষ লাইফ রিস্ক নিয়ে রেল লাইন ক্রস করতে পারছে, তার জন্য কোনো অ্যানাউন্স করছে না। কোন ট্রেন আসছে, কোন মেল ট্রেন আসছে, কোনো অ্যানাউন্স করছে না। এই কারণের জন্য আজকে বিক্ষুব্ধ মানুষ খেপে গিয়ে অনেক দিন পর সহ্য না করতে পারে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা সম্ভবত চলছে, সম্ভবত বিক্ষোভকারীদের নিরস্ত করার চেষ্টা করছেন ওখানে উপস্থিত পুলিশ আধিকারিকরা। তুমি ঠিক ওখান থেকে কি দেখতে পাচ্ছ, এবং ওর থেকে দূরে তুমি যে বলছিলে কিছুক্ষণ আগে কিছু বিক্ষোভকারীর হাতে পাথর, তারা হাতে পাথর তুলে নিয়েছিলেন, এখনো অবধি কি তারা সেই মারমুখী ভঙ্গিতেই আছেন? দেখো, এখন কিন্তু যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, যে সমস্ত পুলিশরা এসেছিলেন তাদেরকে বিক্ষোভকারীরা তারা বলছেন যে তাদেরকে সরিয়ে নিতে হবে। কেন অতিরিক্ত ভাবে পুলিশ মোতায়েন করা হচ্ছে, তাই জন্য এখন পুলিশের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা যারা আলোচনা করছিলেন তারা কিন্তু তাদেরকে সরিয়ে নিচ্ছেন এবং তারা দূরে সরিয়ে রাখছেন। এবং এই মুহূর্তে যেহেতু একটা আলোচনা প্রসেস চলছে, সেই জন্য কিন্তু এই মুহূর্তে অন্য দিক থেকে মাঝে মাঝে কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এই মুহূর্তে কিন্তু অন্য দিক থেকে কিন্তু আলোচনার একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রেয়সী, আমি তোমার কাছে আবারও ফিরবো। আমরা বুঝতে পারছি যে সেখানে কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। এই মুহূর্তে একটা আলোচনার পরিস্থিতি তৈরি হয়েছে বিক্ষোভকারী এবং পুলিশ আধিকারিকদের, এবং সম্ভবত ওখানে রেলের কোনো আধিকারিকও থেকে থাকতে পারেন দূর থেকে, সেটা নির্দিষ্টভাবে বোঝা সম্ভব হচ্ছে না। আমরা আবারও শ্রেয়সীর কাছে যাব।